আমাদের কলেজের রোভার স্কুল কি সামনে আসে কুরমান আলী নওপাড়া বলদার হাকিমপুর দিনাজপুর যে কয়জন ছাত্রীকে আমরা সিলেক্ট করেছিলাম এখানে সমাপ্ত হলো আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় ও তার দ্বিতীয় যে নামটি ঘোষণা করছি যাওয়া এবং তারপরে যাওয়া হয়নি। আমি পশ্চিমবঙ্গে হিলিতে গিয়েছিলাম ওই একই দিনে যাওয়া হয়েছিল এবং আমার বাবা যে স্কুলে পড়তেন রামানাথ স্কুলটা সেখানে রয়েছে। তো আমি যখন গিয়েছিলাম তখন খুব বিস্ময়ের সাথে দেখেছিলাম যে আমরা যখন স্কুলটা এমনভাবে তৈরি, আর্কিটেকচারটা এমন যে ঢুকলেই একটা কক্ষ রয়েছে, সেটা হচ্ছে বোধহয় প্রিন্সিপালের কক্ষ। তো সেখানে অনেকের ছবি রয়েছে। তো আমার দাদা সৈয়দ জাফর আহমেদের একটা বিশাল পোর্ট্রেট রাখা আছে এবং তার পাশে আমার বাবার সবচেয়ে বড় ভাই সৈয়দ হেদার, ওনার একটা পোর্ট্রেটও রাখা আছে। তো আমি বললাম যে কী সুবাদে এটা রাখা হয়েছে, বলে যে ওনারা তো আমার বড় চাচা ওখানে পড়তেন। কিন্তু আমি খুব আনন্দের সাথে আমার জানতে পারলাম যে ওই স্কুলে উপরতলায় একটি অডিটোরিয়াম রয়েছে। সেই অডিটোরিয়ামের অর্থায়ন করেছেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, তাও দেশ ভাগের পরে, এবং সেটার নামকরণ হয়েছে আমার দাদা এবং আমার চাচার নামে। এবং ওখানে একটা স্মৃতিফলক রয়েছে, সেখানে বলা আছে যে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ অমুক দিনে অমুক সনে এই অডিটোরিয়ামটার অর্থায়নে করেছিলেন, সেটাতে অডিটোরিয়ামটা তৈরি হয়েছে। তো খুব ভালো লাগলো যে এখনও দেশ ভাগের পরেও কেন জানি একটা কমনালিটি দেখতে পেলাম, একটা মেলবন্ধন হয়ে গেল, যে ফিজিক্যালি বিভক্ত হওয়ার সত্ত্বেও অন্তত আমার পরিবারের মাধ্যমে এই দুই হিলির মধ্যে একটা সম্পৃক্ততা এখনও অটুট রয়েছে। তো সেটা 8.5 বছর আগের কথা, তারপরে আর যাওয়া হয়নি, এখানেও আসা হয়নি। আজকে এই প্রথম বহু বছর পরে আসলাম। আমি, আপনারা হয়তো জানেন, আমি যখন জুলাই অগস্টের অভ্যুত্থানের পরেই আমার এই দায়িত্বভার গ্রহণ করা, এবং তার খুব অল্প সময়ের মধ্যেই আমি একটা আমাদের বিচার ব্যবস্থা, বিচার বিভাগের অবকাঠামোগত সাংবিধানিক একটি সংস্কারের, সুদূর প্রসারী সংস্কারের আমি একটা নীল নকশা আমি জাতির সামনে তুলে ধরেছিলাম। সেটা আমার অভিভাষণ হয়েছিল 21শে সেপ্টেম্বর 2024। তো আপনাদেরকে এতটুকু বলতে পারি যে সেই নীল নকশায় যে আমার যতগুলো আমার উদ্দেশ্য ছিল, আমি যেটা তুলে ধরেছিলাম জাতির কাছে যে আমাদের এই অর্জনগুলো হওয়া উচিত, বহুদিন ধরে হয়নি, এখন সময় এসছে সেটা হওয়ার, সেটা অনেকটা আমাদের প্রাপ্তি হয়েছে। তবে আরও অনেক
পথ অতিক্রম করতে হবে, কিছুটা দুর্গম কিন্তু পথ অতিক্রম করতে হবে। এবং সেই অভিভাষণের পরে আমি সারা দেশে বেরিয়ে পড়ি এবং সেপ্টেম্বর থেকে আমার যে যাত্রা শুরু হয়েছিল বরিশাল দিয়ে, তারপরে চট্টগ্রাম, মৌলভীবাজার, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ এবং এখন রংপুরে আসা, এই সংস্কারের বার্তাটা সবাইকে পৌঁছে দেওয়া। এরপরেই আগামী সপ্তাহে আমি খুলনা যাব এবং তারপরে আমার প্রথমে যে বরিশাল গিয়েছিলাম গত সেপ্টেম্বরে, তার 1 বছর পূর্তিতে আবার এই বছরের সেপ্টেম্বরে ইনশাল্লাহ আমি বরিশালে আবার ফেরত যাব, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। একটা কথা আমি সবসময় বলি যখন আমি বিভাগীয় শহরগুলোয় যাই, যে আপনারা দেখেছেন যে সংস্কারের যে কার্যক্রম তার ব্যাপ্তিটা কত, আর বিভিন্ন খাতে সংস্কারের এখন প্রশ্ন এসছে, তার প্রপোজাল এসছে, রেকমেন্ডেশনস এসছে। কিন্তু একটা আমি আপনাদেরকেও বলতে চাই, আমি আমার বিচার বিভাগীয় কর্মকর্তাদেরও বলি, কোনো ক্ষেত্রেই কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না ঘটে।